প্রাণপ্রিয় অডিয়েন্স, নতুন একটা ব্লগে আপনাদেরকে সুস্বাগত জানাচ্ছি। এই যে প্লেসটা দেখছেন, পাশে এই যে বট গাছ, এই বৃষ্টিতে এই বট গাছের নিচে একদিন আমার সময় কাটছিল এবং এইখানে তখন পানি ছিল না, বাট এখন এই যে এই খরা, আপনারা যারা এই খরারে চেনেন কিনা জানি না অডিয়েন্স। এই খরাটা হচ্ছে মাছ মারার নতুন পানির, এই যে এই নতুন পানিতে নতুন মাছ আসবে, এই নতুন পানিতে নতুন মাছ আসবে, এই জন্য এই খরাটা পেতেছে জেলে ভাই। এবং এখানে দেখেন এই যে পাট, এই পাট কেটে এইখানে পাটগুলো জাগ দেবে। আমি এই জন্য এই ভিডিওটা দেখালাম যে সময়ের ব্যবধানে দেন, মাত্র 1 মাসের ব্যবধানে পানি চলে এসেছে, নতুন পানি। এইখানে আমার অনেক ভিডিও আছে ওই গাছের ওইখানে, এখানে অনেক ন্যাচারাল প্রকৃতিতে ভিডিও ছিল। এই খরা যে বানাচ্ছে সেই ভাইয়ের সঙ্গে একটু কথা বলবো। ভাই একটু এদিকে আসবেন, আপনার সাথে একটু কথা বলি। খরার কয়দিন লাগলো বানাতে? এদিকে বলেন। খরা বানাতে বেশি দিন লাগে নাই, খরা কাটতে একদিনই হয়ে গেছে। পাঁচ কাটছে অনেকদিন আগে, আর বছরে পাঁচ। আচ্ছা, এই জীবন যাপনে কেমন, মানে আয় কেমন? আল্লাহ যেরকম চলে ওইরকম চলি। চলেন, এবং এই মাছ দেশি মাছ, পিওর মাছটা ধরা পড়ে। হ্যাঁ, আচ্ছা দেখেন এই ভাইটা, এই ভাই হচ্ছে এই খরার জেলে ভাই যাকে বলে। এই ভাইটা হচ্ছে এই খরাটা তৈরি করেছে যে পিওর মাছ মানুষকে খাওয়াবে। উনি এখান থেকে ওনারও রুটি রুজির ব্যবস্থা হবে। অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই, অসংখ্য ধন্যবাদ। দেখেন আবার ওই যে কৃষক ভাই দেখেন ওইখানে, সে পাট জাগ দিচ্ছে। প্রিয় ভাই, পাট কয়দিনে জাগ হবে পাট? ইনশাআল্লাহ দুয়ায় বেলা ডুবতে শেষ করে দেবো আজকে। আর এটা পুরো মস্তে কয়দিন লাগবে? 10 দিন। 10 দিনে পাট মজে যাবে, পাট ছাড়িয়ে ফেলবেন। আর ফসল পেলেন কয়দিনে? ফসল 3 মাস। 3 মাস। 3 মাসে এই পাটের এই ফসলটা পেলো। বন্ধু এইদিকে দেখাও, এই যে পাটের ফসল, এবং ওই পাশে বিস্তীর্ণ মাঠ জুড়ে পাট। সব পাট গুলাই হয়তো এখানেই জাগ দেওয়া হবে, পাট হবে। বাট এখানে এই খরা, এই ইউনিক জিনিসটা যারা সবাই হচ্ছে আপনারা জানেন না, শহরের জীবনে অভ্যস্ত, যে পিওর মাছ, নতুন পানির মাছের যে কি স্বাদ, যে খায় সেই জানে দেশি মাছের। তো দেশি মাছের কদর সব জায়গাতেই, এবং দেশি মাছের সেই স্বাদ, এটা আমরা বলে থাকি এবং আমাদের খুব ভালো লাগে। এই ভিডিওটাই এই জায়গায় 1 মাসের ব্যবধানে যে পরিবর্তনটা হয়ে পানি চলে এসেছে, দেখেন কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। খাতটা দেখাও বন্ধু, পুরা লেকটা দেখাও। এই যে দেখেন নৌকার বিচরণ, পুরা পানি থই থই করছে, এবং এই নতুন পানির মাছগুলা এসে এই খরাতে ধরা পড়বে। মাছগুলা বড় হয়ে খরাতে ধরা পড়বে এবং এই খরাওয়ালা ভাইও স্বাবলম্বী হবে। তো ভিডিওটা একদম প্রকৃতির কাছ থেকে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম এবং ন্যাচারাল কিছু তুলে ধরার চেষ্টা করলাম। যে খরা যারা চেনেন তারাও কমেন্ট বক্সে জানাবেন, আর যারা চেনেন না তারা তো আমি আপনাদেরকে বলে দিলাম। আর এই খরার মাছ কে কে খেয়েছেন আমাকে একটু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। এবং এই খরাওয়ালা ভাই যেন তার সাফল্য পায়, এই বছরে তার খরাতে যেন অনেক মাছ ওঠে। দোয়া করবেন। এই খরাওয়ালা ভাই পরিশ্রম করে খরাটা দিয়েছে, এবং এই ন্যাচারাল এই কৃষক ভাইরও যেন অবশ্যই তার এই পাট থেকে সোনালী আঁশ, আমাদের এই সোনালী আঁশ সে বিপণন করে বিক্রয় করে যেন সুলভ মূল্য পায় বাজার থেকে, এবং সেও স্বাবলম্বী হয়। প্রকৃতির কাছ থেকে আপনাদের জন্য ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, এবং মুস্তাফিজ বাবুর নতুন কোনো ভিডিও পেতে অবশ্যই আপনাদের মতামত প্রত্যাশা করছি। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।